নমস্কার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিগত 2.5 বছর ধরে ধ্বংসাত্মক অবস্থা চলছে, সব দিক থেকে খারাপ। কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে যেমন প্রবলেম হচ্ছে, অর্থনৈতিক জায়গায় সমস্যা তৈরি হচ্ছে, ভুল ইনভেস্টমেন্ট হচ্ছে, ভুল রিলেশনে জড়াচ্ছে, সব দিক থেকে হেলথ নিয়ে প্রচুর ইস্যু তৈরি হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকারা এই যে 7.5 মেন ফেজ চলছে, এই মেন ফেজে তারা কিন্তু একেবারে ধরাশায়ী হয়ে গেছে। তো এই ধরাশায়ী হয়ে যাওয়া জায়গা থেকে কিন্তু মার্চের 29-এর পর শনি কিন্তু এবার কুম্ভ থেকে চলে যাবে মিনে। ফলে কুম্ভ রাশির যে 2.5 বছরে ভয়ঙ্কর যন্ত্রণা ছিল, সেই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে কিছুটা স্বস্তি মিলবে, পুরোপুরি নয়, বেশ খানিকটা স্বস্তি, অর্থাৎ অক্সিজেন পাওয়ার মতো একটা জায়গা কিন্তু তাদের তৈরি হবে। সঞ্চয় তো করতেই পারছিল না, সেই সঞ্চয়ের জায়গাটা আবার একটু একটু করে শুরু করবে। সেই সঙ্গে সঙ্গে পারিবারিক ম্যাটার, ফ্যামিলিগত ম্যাটার, সেই ফ্যামিলিগত ম্যাটারটি কিন্তু একটু একটু করে ডেভেলপমেন্ট করবে। শনি যেহেতু দ্বিতীয় জায়গায় থাকবে, তো দ্বিতীয় ঘরে শনি বসলে কিন্তু সেই শনি খুব একটা আহামরি ভালো ফল, মিনের ঘরে শনি যদি দ্বিতীয় হয় সেই শনি কিন্তু খুব ভালো দেয় না। মানুষের কাছে ঠকে যেতে হবে, লোকের কাছে প্রতারক হয়ে যেতে হবে, এগুলো ঘটবে। আর রাহু কোথায় চলে আসবে না, রাহু চলে আসবে কুম্ভের ঘরে। ফলে রাহু এবং শনির যা পজিশন, কুম্ভ রাশি বিগত 5 বছর ধরে যে খারাপ পজিশনের মধ্যে ছিল, সেই ভয়ঙ্কর খারাপ পজিশন থেকে কিছুটা রিকভার করবে। 4th হাউস এবং 5th হাউস মিলিয়ে থাকবে বৃহস্পতি। মানে বৃহস্পতি কিন্তু এডুকেশন সেক্টরটাকে মোটামুটি ভালো দেবে, খুব ভালো নয়, মোটামুটি ভালো দেবে। মানে বিরাট ভালো আশা করা যায় না। অনেক ভিডিওতে বলছেন অনেকে বিশাল কিছু হয়ে যাবে, কুম্ভ রাশি 7.5 কেটে যাচ্ছে। 7.5 কি কাটছে? 7.5 প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ কেটে যাচ্ছে, কিন্তু লাস্ট ফেজ কিন্তু থাকবে। এই লাস্ট ফেজে কি হয়, লাস্ট ফেজে আস্তে আস্তে রিকভারির দিকে যায়, পুরোপুরি কিন্তু আউট অফ ডেঞ্জার বলা যায় না, মানে আস্তে আস্তে বিপদ মুক্তি হওয়ার দিকে এগোতে থাকে। সেইটা কিন্তু কুম্ভ রাশি স্ট্রাগল করতে করতে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আর কেতু কিন্তু অষ্টম ঘরে আছে, সেই কেতু কিন্তু সপ্তম ঘরে চলে যাবে। ফলে কি হবে, হেলথ নিয়ে যে সমস্যাটা ভোগ করছিল বিগত 2.5 বছর ধরে এই যে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকারা, এরা কিন্তু এই হেলথ সংক্রান্ত বিষয়ে একটু স্বস্তি পাবে। অর্থ নষ্ট হচ্ছিল অনেক, সেই অর্থ নষ্ট হওয়াটা কিন্তু অনেকটা কমে আসবে। একদম বন্ধ হয়ে যাবে সেটা বলবো না, মানে আগে হিউজ পরিমাণে ব্যয় হচ্ছিল, যত টাকা ইনকাম হচ্ছিল তার একটা বেশি অংশ ব্যয় হয়ে যাচ্ছিল। সেই সঙ্গে সঙ্গে সোর্স অফ ইনকামগুলো কমে আসছিল, যারা ব্যবসা করছে তাদের কাস্টমার কমে যাচ্ছিল, যারা বিভিন্ন এজেন্সি কমিউনিকেশনের জায়গায় ছিল তাদের কমিউনিকেশন ব্রেক করছিল। এইসব জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে কিছুটা, মানে পজিটিভ যাবে না, কুম্ভ রাশি লগ্নে নেগেটিভে রান করছিল, মাইনাসে রান করছিল। এই মাইনাসে রান করাটা এবার আস্তে আস্তে নিউট্রাল বা একটু সামান্য পজিটিভের দিকে যাবে। এই যে বিরাট একটা ইউটিউবে আমরা দেখছি না, কুম্ভ রাশি এবার 7.5 কেটে গেছে, এবার বিরাট কিছু করে ফেলবে, না, এগুলো হচ্ছে অতিরঞ্জিত করা কথাবার্তা। কুম্ভ রাশি লগ্নে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে দিন কাটছিল, সেই খুব খারাপ সিচুয়েশন থেকে তারা বেরিয়ে আসবে খানিকটা, একটু একটু করে তারা গ্রোথের দিকে যাবে। যাদের চাকরি ক্ষেত্রে সমস্যা ছিল, কোর্ট কেস চলছিল, তাদেরও কিন্তু এক্ষুনি মিটছে না, কিন্তু ব্যাপারটা একটু আশার আলো তারা দেখতে পাবে। তাদের এই জায়গা থেকে তারা অনেকটাই বলা যেতে পারে ভালোর দিকে যাবে। পুরোপুরি আউট অফ ডেঞ্জার আমি এখনও বলবো না, এখনও ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, কিন্তু ম্যাক্সিমাম খারাপ সিচুয়েশনটা তারা ওভারকাম করে ফেলেছে। সঞ্চয় করতে পারছিল না, সঞ্চয়টা একটু একটু শুরু হবে। যারা বাড়ি জমি গাড়ি এই নিয়ে প্রবলেম হচ্ছিল, তাদেরও কিন্তু এবার একটা অপরচুনিটিস আসবে। সেই সঙ্গে সঙ্গে কি হবে না, কেতু সপ্তম ঘরে আসছে, গোপন রিলেশনগুলো কিন্তু একটু একটু ডেভেলপমেন্ট করবে। লগ্নে যেহেতু, লগ্ন বা রাশিতে যেহেতু রাহু থাকবে, এখনও কিন্তু কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের মধ্যে একটা সেই লাপাঝাপা বড় বড় ব্যাপার ঝাঁপ দেওয়ার একটা ট্রেন্ড থাকবে। এই ট্রেন্ডটা কিন্তু একটু থাকবে, কিন্তু যদিও থাকে, খুব খারাপ ফল তাতে দেবে না। দ্বিতীয় শনি আছে, মানুষের সঙ্গে নানা রকম ভুলভাল প্রতারণামূলক কথাবার্তা বলে ফেলবে, তার জন্য একটু ডিস্টার্ব হবে, সামথিং ডিস্টার্ব হবে। কিন্তু বলা যেতে পারে বিগত এই যে 5টা বছর কুম্ভ রাশি পার করছে, 2025-এর মার্চ পর্যন্ত, এই ভয়ঙ্কর সিচুয়েশনটা আশা করি তাদের আর দেখতে হবে না। সেই জায়গা থেকে তারা অনেকটাই বেরিয়ে আসবে। সবথেকে বেশি ভুগেছে হেলথ নিয়ে,
অর্থ সঞ্চয় করতে পারিনি, আর একদিকে ব্যবসা বাণিজ্য, চাকরি, কর্মক্ষেত্র যারা সেলফ এমপ্লয়েড তাদেরও তো প্রচুর প্রবলেম তৈরি হয়েছে, কমিউনিকেশন ব্রেক করে গেছে, এইসবগুলো ঘটেছে। সেই সবগুলো আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে, নতুন জায়গায় প্লেসমেন্ট হওয়ার একটা সুযোগ তৈরি হবে। নতুন জায়গায় যারা বাড়ি খুঁজছেন বাড়ি পাবে, যারা বাড়ি কেনার যোগ, যদি বৃহস্পতি 4th হাউসে বসে আছে তাহলে এই জায়গা থেকে একটা ভালো প্লেসমেন্ট আছে। এবং সব থেকে বড় জিনিস যেটা বলবো, কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকারা এখনো কিন্তু তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করবার প্রবণতা হবে, তার কারণ লগ্নে রাহু বসে আছে। লাভ মেরে কিছু একটা করবো, একটা এক লাভ দিয়ে আমি সমুদ্র পার হয়ে যাবো, এটা ব্যাপার কাজ করবে। এটা এখনো কিন্তু করার সময় আসেনি, এটা এখনো 2 বছর 2.5 বছর অপেক্ষা করতে হবে। তো এখন আমার মনে হয় একটু স্লো, একটু ধীর গতিতে যাওয়াই ভালো। একটা অলসতা ছিল, সেটা কমবে কিছুটা, পুরোপুরি কিন্তু আউট অফ ডেঞ্জার নয়, তবে ম্যাক্সিমাম ডেঞ্জার পিরিয়ডটা কিন্তু কুম্ভ রাশি লগ্ন কিন্তু অলরেডি পার করে ফেলেছে। সুতরাং আগামী দিনে আশার আলো আপনারা দেখতে পাবেন, তবে সেটা ধীর গতিতে যাবেন, স্লো মোশনে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করবেন। রাহুর চক্করে পা দেবেন না। রাহুর চক্করটা কি? হুটপাট কেউ প্রলোভন দেখালো আপনাকে ইনভেস্ট করলে বিরাট কিছু হয়ে যাবে, কেউ প্রলোভন দেখাচ্ছে এত টাকা দিন চাকরি হয়ে যাবে, কেউ প্রলোভন দেখাচ্ছে আপনাকে এই বিজনেসটা করুন, এখানে এই টাকা ঢালুন। এখনই কিন্তু কুম্ভ কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের কিন্তু মোটা অঙ্কের ইনভেস্টমেন্ট বা নতুন বিজনেস প্ল্যানিং বা নতুন কিছু করার মতো সুযোগ কিন্তু এখনো আসেনি, দেরি আছে আসার, এখনো আসেনি। হয়তো প্ল্যানিং করতে পারেন, এখন থেকে প্ল্যানিং করুন, স্টাডি করুন, হোমওয়ার্ক করুন, কিন্তু এখনো সেই আউট অফ ডেঞ্জার কিন্তু আপনাদের হয়নি। সুতরাং বলা যেতে পারে কুম্ভ রাশির 90% বিপদ কেটে গেছে, কিন্তু এখনো 10% কিন্তু দুর্যোগের মেঘ কিন্তু আছে। তো সেই জায়গাটা রিকভার হতে আর একটু সময় লাগবে এখনো, অন্তত মিনিমাম আরো 2 বছর। তারপরে তবে এই 2 বছর কেন বসে থাকার মতো নয়, এই 2 বছর আস্তে আস্তে ধীরে ধীরে 1 পা 2 পা করে আপনারা এগোতে পারবেন। তো সেই দিক থেকে বলতে গেলে কুম্ভ রাশির কিন্তু খুব খারাপ কেটে গেছে, ফলে ভিডিও দীর্ঘায়িত করার দরকার নেই। মোটামুটি ধীরে ধীরে স্লো মোশনে বুঝে সুঝে এগোতে থাকুন, কোনো মানুষের সঙ্গে অযথা এলিগেশন ঝামেলা করার দরকার নেই। আস্তে আস্তে দেখবেন অটোমেটিক্যালি শত্রুগুলো আস্তে আস্তে আপনার থেকেই দমে যাচ্ছে। সুতরাং কুম্ভ রাশি সংক্রান্ত বিষয়ে বুঝতেই তো পারছেন আস্তে আস্তে সময়টা এবার একটু ভালোর দিকে। যদিও অ্যাকচুয়ালি কি হয়, এই সাড়ে সাতি বা ধায়া যখন চলে কারুর, সেই জন্য একটা লাস্ট পেজে গিয়ে মানুষের না ধৈর্য থাকে না, নিজের উপর আত্মবিশ্বাস, কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকারা আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেলটা হারিয়ে ফেলছেন। এই আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেলটা মোটামুটি আপনাদের এপ্রিল মে মাস থেকে আবার ডেভেলপ করবে। সুতরাং সেই দিক থেকে বলতে গেলে আগামী দিনে আপনাদের ভালো সময় আসছে। সুতরাং ধন্যবাদ প্রত্যেককে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।